আসসালামু আলাইকুম। আজকে আমরা টেন্সের সমস্ত রুলস একসাথে শিখব। গত ক্লাসে আমরা দেখেছি যে টেন্স কি, কত প্রকার, কি কি। আর আজকে আমরা জানবো টেন্সের বিস্তারিত গঠন, যেটা একটি ক্লাসে আমরা অল গঠন সম্পর্কে জানতে পারবো। যে টেন্সটি আমাদের ছোট্ট থেকে শুরু করে বৃহৎ ক্লাস পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে প্রয়োজন হয়। আজকে আমরা এই টেন্সের পুরো গঠন এক নিমিষেই জানার চেষ্টা করব। অবশ্যই আমরা সেদিকে একটু খেয়াল রাখি। প্রথমে আছে আমাদের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর হচ্ছে ফিউচার টেন্স। এই তিনটা টেন্সের আবার চারটা করে বিভক্ত আছে। তার ভিতরে একটি হলো ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রত্যেকটি টেন্সকে এই চারটি ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা জানবো এই চারটি টেন্সের গঠন কি জিনিস আর আসলে এটা আমরা কিভাবে মনে রাখবো। একটি ক্লাসে একটি মাত্র মাধ্যমে আমরা টোটালটা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা একটু সবাই মনোযোগ সহকারে ক্লাসটি স্মরণ করি এবং দেখি, তাহলে আমরা অবশ্যই এই টেন্স সম্পর্কে এর পরে কখনোই আর ভুল হবে না। আমি এটা বিশ্বাস করি, আমি এটা মনে করি। আজকে আমরা অবশ্যই ক্লাসটির দিকে একটু পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি যে আসলে আমরা কিভাবে একটি ক্লাসে পুরো টেন্স একদম ঝলকেই আমরা সেটা নিমিষেই পড়তে পারি। আজকে আমরা দেখব প্রেজেন্ট টেন্স এর গঠন কি জিনিস। আমরা এখানে উপরে লিখেছি গঠন, ভিতরে আর লিখলাম না। আমরা শুধুমাত্র এখানে লিখব যে সাবজেক্ট প্লাস মূল ভার্ব, সাবজেক্ট প্লাস এখানে মূল ভার্ব প্লাস কিন্তু অবজেক্ট। এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিকই একইভাবে পাস্ট ইনডিফিনাইট কি হবে, যে সাবজেক্ট প্লাস এখানে ভার্বের দ্বিতীয় লাইন, ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ আমরা ভার্ব টু লিখতে পারি। আর এখানে আমরা লিখবো হচ্ছে অবজেক্ট। আর ফিউচার টেন্সে কি হবে, এখানে আছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, যে কোনো একটা আমরা এখানে বসাবো। তারপরে হচ্ছে মূল ভার্ব, তারপর হলো অবজেক্ট। একদম পানির মতো সহজ। এখন আমরা একটা যদি স্ট্রাকচার দিই তাহলে এখানে লিখতে পারো আমরা আই ডু দা ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা হলো আমাদের অবজেক্ট। ঠিক এখানে ভার্ব টু বসাবো, তাহলে এখানে দেবো আমরা সাবজেক্ট আই, তারপরে এখানে বসাবো হচ্ছে ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, তারপর হচ্ছে এখানে দা ওয়ার্ক। তাহলে এটু দেখে আমরা বুঝলাম আই ডু দা ওয়ার্ক প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আই ডিড দা ওয়ার্ক পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবার আমরা ফিউচার, তাহলে এখানে লিখলাম আমরা আই, তারপর এখানে হচ্ছে শ্যাল, তারপর হচ্ছে ডু দা ওয়ার্ক। তাহলে আই ডু দা ওয়ার্ক, তাহলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আই ডিড দা ওয়ার্ক পাস্ট ইনডিফিনাইট টেন্স, আই শ্যাল ডু দা ওয়ার্ক, তাহলে অবশ্যই কিন্তু ফিউচার ইনডিফিনাইট টেন্স। এবার আমরা আসবো কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস টেন্সের প্রথমে আমরা লিখবো সাবজেক্ট প্লাস এখানে এম, তারপরে ইজ, তারপরে হচ্ছে আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব প্লাস অবজেক্ট। এই এরপরে এখানে লিখবো আমরা যে সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স হবে ওয়াজ কিংবা হলো ওয়ার, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস কিন্তু অবজেক্ট। আর যদি আমরা ফিউচারে যাই তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি, তারপর হচ্ছে উইল বি প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। হয়ে গেল। এবার আমরা একটা স্ট্রাকচারে চলে আসি। এখানে সাবজেক্ট লিখলাম আই, আয়ের পরে এম ইজ আর, যেটা আমরা পারসন ওই ক্লাসে আলোচনা করেছি। ফার্স্ট পারসনের পরে সবসময় এম বসে, তাহলে এটা একটা ফার্স্ট পারসন। এরপরে আমরা এম বসাবো, তাহলে আই এম। ভার্ব কি আছে, ডু আছে, ডুর সাথে আইএনজি লাগাই দেবো, তাহলে এখানে ডুইং, তারপরে এখানে দা, তারপরে এখানে হচ্ছে ওয়ার্ক। হয়ে গেল। এখানে আমরা সাবজেক্ট আই বসাবো, এখানে ওয়াজ বা ওয়ার থেকে একটা বসবে, তাহলে অবশ্যই ফার্স্ট পারসনের পরে ওয়াজ বসে, আমরা এখানে ওয়াজ বসালাম। এখানে ভার্ব আছে ডু, তাহলে এর সাথে আইএনজি লাগাই দেবো, তাহলে ডুইং, তারপরে এখানে হচ্ছে দা ওয়ার্ক। একদম ইজি হয়ে গেল। এরপরে আমরা আসবো এখানে সাবজেক্ট বসালাম আই, তারপরে এখানে শ্যাল, আই পরে সবসময় শ্যাল হয়, তাহলে শ্যাল বি, তারপরে এখানে ডুইং, তারপর হচ্ছে দা ওয়ার্ক। এখানে হচ্ছে হয়ে গেল। তাহলে এখানে কন্টিনিউয়াস টেন্স শিখে ফেললাম আমরা। কন্টিনিউয়াস টেন্সের সম্পর্ক ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত থাকবে। এবার আমরা পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স এর কি হবে, এখানে আছে সাবজেক্ট প্লাস এখানে লিখবো আমরা হ্যাভ অথবা হচ্ছে হ্যাজ, তারপর এখানে লিখবো ভার্ব থ্রি,
তারপর হচ্ছে প্লাস অবজেক্ট, ভার্ব 3 তারপর হচ্ছে অবজেক্ট। ভার্ব 3 মানে পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, ডু ডিড ডান, ও গো ওয়েন্ট গান, এরকম। তাহলে এখানে হচ্ছে, তাহলে এখানে হবে কিন্তু সাবজেক্ট প্লাস এখানে হবে হ্যাভ প্লাস হচ্ছে ভার্ব 3 প্লাস হচ্ছে অবজেক্ট হয়ে গেল। এরপর আমরা এখানে আসবো হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে শ্যাল হ্যাভ অথবা হচ্ছে উইল হ্যাভ প্লাস হচ্ছে ভার্ব 3 প্লাস হচ্ছে অবজেক্ট হয়ে গেল একই। এবার আমরা এখানে যদি আসি, সাবজেক্ট এখানে আই আছে, তারপরে এরপরে আই এর পরে সময় হ্যাভ হয়, আই হ্যাভ, তারপরে এখানে ডু ডিড, এখানে হচ্ছে ডান, তারপরে দা ওয়ার্ক দিয়ে দিলাম। এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে হ্যাড, তাহলে হ্যাড বসে গেল, তারপরে হচ্ছে ডান দা ওয়ার্ক একই, কোনো সমস্যা নেই। এবার আসি এখানে সাবজেক্ট আই, তারপর হচ্ছে শ্যাল হ্যাভ, তারপর হচ্ছে ডান দা ওয়ার্ক হয়ে গেল, পানির মতো একদম পরিষ্কার হয়ে গেল। এরপর আমরা আসবো হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে হবে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর হচ্ছে অবজেক্ট। এখানে আমরা একই আসবে সাবজেক্ট প্লাস এখানে আছে হ্যাড বিন, এই হ্যাড বিন বসে দিলাম, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। এখানে আমরা বসালাম হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, পানির মতো সহজ। এরপর আমরা এখানে আসি একটা এক্সাম্পল দেখি, আই, তারপরে এখানে হচ্ছে হ্যাভ, তারপরে হচ্ছে বিন, তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তার মানে হচ্ছে ডুইং, তারপরে হচ্ছে দা ওয়ার্ক হয়ে গেল। এখানে আসি আমরা হচ্ছে সাবজেক্ট আই, তারপরে হচ্ছে এই হ্যাড, তারপরে হচ্ছে বিন, ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে লিখবো আমরা ডুইং, তারপরে হচ্ছে দা, এখানে হচ্ছে ওয়ার্ক হয়ে গেল। এবার আসে এখানে সাবজেক্ট আই, তারপরে হচ্ছে শ্যাল হ্যাভ বিন, তার ভার্বের সাথে আইএনজি, তাহলে ডুইং, তারপর হচ্ছে দা, তারপর হচ্ছে ওয়ার্ক। একদম পানির মতো সহজ। একটি ছকের মাধ্যমে আমরা ওয়ার্ড টেন্সকে একত্রিত করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা যদি একটু মনোযোগ দিই তাহলে আমরা একবারে সারা জীবন এভাবে কিন্তু মনে থাকবে। আমরা অবশ্যই এরকম পরবর্তী স্টেপে আরো টেন্সের বিস্তারিত জানতে আমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো।